নমস্কার বন্ধুরা, প্রবাসী বাঙালির পাকশালায় আমার সব বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটা সুন্দর রান্না নিয়ে আমি তোমাদের সামনে এসে গেলাম। আজ আমার পাকশালায় আমি তৈরি করে দেখাবো নিরামিষ পুঁইশাক চচ্চড়ি। এই নিরামিষ পুঁইশাক চচ্চড়ি রান্না করতে যে প্রধান উপকরণ লাগবে সেটা হলো পুঁইশাক। আমি এখানে 500 গ্রামের মতো পুঁইশাক ধুয়ে নিয়েছি। তার সাথে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকগুলো আমি সবজি নিয়েছি রং বেরঙি, পটল, আলু, কুমড়ো, কাঁঠালের বীজ, মূলো, ঝিঙে, বেগুন। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী সবজি দেবে, যাদের পছন্দ না তারা সবজির পরিমাণ কমও দিতে পারো। তার সঙ্গে আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা, আদা পেস্ট আমি করে দেবো। সবার প্রথমে আমি কড়াতে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি, তার সাথে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। ফোড়নটার যখন ভালো গন্ধ বেরোতে লাগবে তখন আমি সবার প্রথমে ডুমো করা আলু দিয়ে দিলাম। আলুর সঙ্গে আমি দিয়ে দেবো মিষ্টি কুমড়ো। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে আমি সেই সবজিগুলোকে আগে দিয়ে কষাতে থাকবো, তাহলে সবজিগুলো এক এক করে গলতে থাকবে। তার সাথে আমি দিয়ে দিলাম কয়েকটা বরবটি কুচি দিয়ে দিয়েছি, আমি দিয়ে দিলাম একটা ছোট মূলো কুচিয়ে নিয়েছিলাম, মূলোটা দিয়ে দিলাম। আমি কাঁঠালে বিচিও দিয়ে দেবো। তার সাথে আমি পুঁইশাকের ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম, কারণ পুঁইশাকের যে ডাঁটাগুলো গলতে সময় বেশি লাগে, তাই পুঁইশাকের ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম। সব সবজিগুলো এক এক করে দেব আর কষাতে থাকবো, তাহলে সবজিগুলো নিচের থেকে সিদ্ধ হতে থাকবে আর পরিমাণে কমও হবে। দেখো বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে রং বেরঙি সবজি। এর সাথে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, হলুদ। তবে আমি এখন সবার প্রথমে আমি দিলাম 1 চা চামচ আদা। আমি আদাটা ঘষে দিয়েছি, তোমরা আদা পেস্টও দিতে পারো। এবার আমি বেগুন আর ঝিঙেটা আমি এখন দিয়ে দেবো, কারণ বেগুন আর ঝিঙেটা একটু সিদ্ধ হতে কম সময় লাগে, তাই সবার পরে আমি বেগুন আর ঝিঙেটা দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি নাড়া দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। সবজিটা মজে গেলে তারপর আমি যে কুচনো পুঁই শাকটা আছে আমি সেটা দেবো। দেখো বেশ সবজিটা ধীরে ধীরে কমছে, আরও যখন মজে যাবে আরও একটু কমে যাবে। এবার আমি একটু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তবে ধ্যান রাখতে হবে সবজিটা যেন নিচের থেকে পুড়ে না যায়। আমি পুঁই শাকটা দেখো সুন্দর করে কুচিয়ে নিয়েছি, তার সাথে আমি দেবো টমেটো, কাঁচা লঙ্কা। অবশ্য যারা টমেটোটা না পছন্দ করে তারা টমেটোটা স্কিপও করতে পারে। আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো কিংবা কোনো মশলা আমি দেব না, শুধু আমি ভাজা মশলা দেব। দেখো এবার আমি সবজিটা নেড়ে দিলাম, বেশ অনেকটা কমে গেছে সবজি। এবার আমি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দেবো, তবে আমি নুনটা একসঙ্গে দেবো না, আমি সবজিটা একটু মজার জন্য আমি নুন দিলাম, পরে পুঁই শাকটা দেওয়ার পরেও আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। এবার আমি পুঁই শাকের পাতা যেগুলো আমি কুচি করে রেখেছি আমি সেগুলো দিয়ে দেবো, তবে আমি পাতাগুলো খুব বেশি কুচোইনি, আমি একটু বড় বড় রেখেছি, কারণ পাতাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমি বেশ কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে পুঁই শাকের পাতা আর অন্য সবজিগুলো ভালো করে গলে যাবে। আমি এখানে এবার 1 চা চামচের মতো আমি ভাজা মশলা দিয়ে দিলাম। তোমরা ভাজা মশলাটাকে পরেও দিতে পারো, এই ভাজা মশলাটা দিলে পুঁই শাকের স্বাদ আরও ভালো হয়। আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। যখন সবজিগুলো ভালো করে দেখো অনেকটা মজে গেছে আর পরিমাণে কত কম হয়ে গেছে, আরও রান্না করতে করতে আরও সবজিটা পরিমাণে কমে যাবে যখন সব সবজিগুলো ভালো করে গলে যাবে। আমি আবার কিছুক্ষণ নাড়া দিয়ে আবার গ্যাস ওভেনের জোরটা কমিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার সবজিটা বেশ মজে গেছে। আমি এবার আমার মনে হলো নুন একটু কম ছিল, তাই আমি আরও একটু সামান্য নুন দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো 1 চা চামচের মতো আমি চিনি দিয়ে দেবো। তোমরা চিনির পরিমাণটা কম দিতে পারো, যাদের সবজি খুব বেশি পছন্দ না তারা সবজির পরিমাণটাও কম দিতে পারে, শুধু মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু আর আলু বেগুন দিয়েও করতে পারে। আমি সবজির পরিমাণটা বেশি দিয়েছি। বন্ধুরা আমি নিরামিষভাবে করেছি, তোমরা এই পুঁই শাকে এইভাবেই তোমরা রান্না করে এর মধ্যে যদি চিংড়ি মাছ কিংবা মাছের মাথা দিয়ে রান্না করো তাহলে পুঁই শাকের স্বাদটা আরও বেশি ভালো হয়। তৈরি হয়ে গেল নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি। এবার আমি একটুখানি ঢাকা দিয়ে গ্যাস ওভেনটা বন্ধ করে দেব, পরিমাণেও কমে যায় আর খেতেও সুস্বাদু লাগে ভিন্ন ভিন্ন সবজি দিলে। তবে যাদের পছন্দ না তারা সবজিগুলো স্কিপও করতে পারে। আমি এবার গ্যাস ওভেনটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সুন্দর পুঁই শাক। দেখো পুরো সবজিগুলো একদম গলে গেছে। এবার আমি তোমাদের পরিবেশন করে দেখাবো। এইভাবে যদি তোমরা নিরামিষভাবে রান্না করো আর যদি আমিষভাবে করতে চাও এর মধ্যে তোমরা চিংড়ি মাছ কিংবা মাছের মাথা দিয়ে করতেও পারো। এবার আমি তোমাদের দেখো পরিবেশন করে দেখাচ্ছি। পরিমাণে খুব কম হয়ে যায়, দেখতে মনে হয় অনেক সবজি। আমি যেভাবে রান্না করলাম তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না।
আগামী পর্বে আমি আরও কোনো ভালো রান্না তোমাদের সামনে তুলে ধরব। দেখতে যেমন সুন্দর, খেতেও খুব সুন্দর লাগে। নমস্কার বন্ধুরা।